সামান্তাকে দিয়ে বলা না, সামান্তা যে বলে দিচ্ছে। এই মেয়েগুলো আতাতাই, কোনো না কোনো এজেন্সির কথা ছিল। সামান্তাদের তো বিক্রি হয়ে থাকে। সামান্তা শারমিন আততায়ী, দালাল এবং টাকায় বিক্রি হয়ে গেছে, তাকে দল থেকে বহিষ্কার করা উচিত। এভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারী নেত্রী সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে বিতর্কের মুখে পড়েছেন জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির। শাহরিয়ারের এ বক্তব্যে রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন। যে মেয়েটাকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি, কারণ তার হারানোর বেদনা, যে সে তো কিছু হতে পারেনি। সম্প্রতি এক টিভি টক শোতে সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর সব মন্তব্য করেন শাহরিয়ার কবির। তিনি বলেছিলেন, হারানোর বেদনায় ভুগছে সামান্তা শারমিন, সে কিছু হতে পারেনি বা তাকে কেউ ডাকেও না, এজন্যই এসব কথা বলছে। এরা আততায়ী, দালাল এবং টাকায় বিক্রি হয়ে গেছে। এনসিপি যদি এতটাই শক্তিশালী হয়ে থাকে তাহলে তাদের কিংস পার্টি হতে হলো কেন? কেন গোপালগঞ্জ থেকে মিলিটারি দিয়ে এনসিপি নেতাদের উদ্ধার করতে হলো? সে প্রশ্নও তুলেছিলেন শাহরিয়ার কবির। তাদেরকে কিংস পার্টি করতে হলো কেন? তারা এতই পারে, তাহলে গোপালগঞ্জ থেকে মিলিটারি দিয়ে তাদেরকে নিয়ে আসতে হলো কেন? যে সে তো কিছু হতে পারেনি, তাকে কোনো জায়গায় ডাকে না। কোনো না কোনো এজেন্সির কথা ছিল, সামান্তাকে দিয়ে বলা না, সামান্তা। এদিকে সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পরই ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী বিরোধী যে কয়জন নারী নেত্রী সরব ছিলেন, সামান্তা তাদের মধ্যে একজন। তখন আমরা আমাদের পাশে কাউকে পাই নাই। তার ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা দল নেবে। শাহরিয়ার কবির শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন। মনিরা আরো লেখেন, সামান্তাপুর অনেক কথার সঙ্গে আমি একমত না, কিন্তু ওনাকে আততায়ী বলা, টাকায় বিক্রি হওয়া ও এজেন্ট বলার মতো নোংরা মন্তব্য করার জন্য শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত। সামান্তা সেই কথাই বলে দেয়। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।